রামনবমী একটা ধর্মীয় উৎসব, আবার অনেকের কাছে সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। প্রতি বছর এই দিনকে ঘিরে দেশের নানা প্রান্তে শোভাযাত্রা, পূজা, কীর্তন আর ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন হয়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাও তার ব্যতিক্রম নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে এখানে রামনবমী শোভাযাত্রাকে ঘিরে বিশেষ আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কিন্তু এবারের ছবিটা কিছুটা আলাদা। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগেই পুরুলিয়ায় রামনবমীকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক, উত্তেজনা এবং রাজনৈতিক সামাজিক আলোচনা। এই প্রতিবেদনে আমরা পুরো ঘটনাটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, যে কি ঘটছে, কেন ঘটছে এবং এর পেছনে প্রশাসনিক এবং রাজনৈতিক কারণই বা কি হতে পারে এবং এর সামগ্রিক প্রভাব কতটা গভীর হতে পারে, সবকিছু সহজভাবে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। পুরুলিয়ার রামনবমী শোভাযাত্রা প্রতি বছরের মতো এবছরও আয়োজনের প্রস্তুতি চলছিল। বিভিন্ন হিন্দু সংগঠন আগে থেকেই পরিকল্পনা করে মাইক, সাউন্ড সিস্টেম, ডিজে সবকিছু বুকিং করে রেখেছিল। কিন্তু হঠাৎ করেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি হয়, যেখানে বলা হয় এই বছরের শোভাযাত্রায় ডিজে এবং মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হয়ে যায় বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে, কেন এই নিষেধাজ্ঞা, কেন আগে থেকে জানানো হলো না? এর পেছনে কি শুধুই আইন শৃঙ্খলার বিষয়, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এই নিষেধাজ্ঞার প্রতিবাদে পুরুলিয়া সদর এবং মফস্বল থানার সামনে জড়ো হন বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা, কিন্তু তাদের প্রতিবাদের ধরন ছিল কিছুটা আলাদা। তারা কোনো স্লোগান, মিছিল বা উত্তেজনা সৃষ্টি না করে থানার সামনে বসেই শুরু করে দেন হনুমান চল্লিশা পাঠ। এই প্রতিবাদ ছিল একদিকে শান্তিপূর্ণ, অন্যদিকে প্রতীকী। ধর্মীয় পাঠের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন তাদের দাবি ধর্মীয় অধিকারের সঙ্গে জড়িত। তাদের বক্তব্য, মাইক বা সাউন্ড সিস্টেম শুধু বিনোদনের জন্য নয়, বরং ধর্মীয় আবেগ প্রকাশের একটা মাধ্যম। প্রতিবাদকারীদের অন্যতম প্রধান অভিযোগ ছিল, এই নিষেধাজ্ঞা হঠাৎ করে জারি হওয়ায় তারা বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী তারা আগে মাইক এবং ডিজে বুকিং করেছিলেন, সেই অনুযায়ী অগ্রিম অর্থ প্রদান করা হয়েছে। এখন নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ নষ্ট হবার আশঙ্কা। শোভাযাত্রার পরিকল্পনাও ভেঙে পড়েছে। তাদের দাবি, যদি কয়েকদিন আগেই নির্দেশিকা দেওয়া হতো তাহলে তারা অন্যভাবে পরিকল্পনা করতে পারতেন। ফলে প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা অন্যায় বলে মনে করছেন। কি বলছেন একজন নগর সংযোজক তারকনাথ ঘোষ, শুনবো। এটা আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের যে শোভাযাত্রা আমরা 2017 থেকে পুরুলিয়া নগরে করে আসছি, সেটা বিভিন্ন রকম ইলেকশন হয়ে পার হয়ে গেছে। এই বছরও নির্বাচন ইলেকশন আছে এবং এই বিষয়ে ইস্যু করে প্রশাসন আমাদেরকে এই র্যালিটা করতে বাধার সম্মুখীন করছে। আমাদের বিভিন্ন সাউন্ড সিস্টেম, যারা আসছে বাইরের থেকে আসছে, লোকাল থেকে আসছে, তাদেরকে টাউন থানা থেকে বাধা দেওয়া হচ্ছে যে তারা আসে না, যেন আসতে গেলে তাদেরকে প্রশাসনিক কেস দেওয়া হবে। তারা যেন বৈধভাবে আসে এবং ডাইরেক্টলি বলছে না, মানে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। এবং মফস্বল থানা তো সেই জিনিসটা হয়েছে বলে আজ আমরা এখানে উপস্থিত হই। বৈধভাবে মানে বুঝতে পারলাম না। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের যত রকম বক্স পাড়া পাড়া কমিটিতে এবং বজরং দলের যে বক্স সাউন্ডগুলো আসে, আমরা শোভাযাত্রায় যেটা আমরা প্রদর্শন করি এবং শোভাযাত্রাতে নিয়ে যাই, সেই সাউন্ড সিস্টেমগুলোকে প্রশাসনের দিক থেকে আটকানো হচ্ছে, বিভিন্ন চাপ দেওয়া হচ্ছে, কেসের ভয় দেখানো হচ্ছে। তাদের রুজি রুটির উপরে একটা ইফেক্ট পড়ছে। তারা আমাদের কাছে এসেছে এবং প্রতি পাড়া কমিটি, বজরং দলের যারা পাড়া পাড়া কমিটি আছে তারাও এসেছেন এবং আমরা মফস্বল থানাতে আজ হাজির হয়েছি, কারণ মফস্বল থানা এইভাবেই ওনাদেরকে মফস্বল থানা থেকেও আটকানো হয়েছে বলে আমরা আজ মফস্বল থানায় উপস্থিত হয়েছি। যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব বিস্তারিত কোনো ব্যাখ্যা সামনে আসেনি, তবে সাধারণত এই ধরনের নিষেধাজ্ঞার পেছনে কয়েকটা কারণ থাকে। যেমন, এক হচ্ছে আইন শৃঙ্খলার আশঙ্কা। পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অতীতে রামনবমীর সময় কিছু উত্তেজনার ঘটনা ঘটেছে, তাই প্রশাসন আগে থেকেই সতর্ক থাকতে চায়। 2, শব্দদূষণ নিয়ন্ত্রণ। ডিজে এবং উচ্চস্বরে মাইক ব্যবহারের ফলে শব্দদূষণ বাড়ে, যা সাধারণ মানুষের অসুবিধার কারণ হতে পারে। 3, নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচন আসন্ন হওয়ায় প্রশাসন আরও বেশি পরিমাণে সতর্ক। কোনো ধরনের উত্তেজনা বা সংঘর্ষ এড়াতে তারা কড়া পদক্ষেপ নিতে পারে। এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এর রাজনৈতিক প্রভাব। সামনে নির্বাচন, আর ঠিক সেই সময়ে এমন একটা বিতর্ক তৈরি হওয়া অনেকের মতে কাকতালীয় নয়। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, হিন্দুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এটা ভোটের রাজনীতির অংশ। আমাদের প্রতিনিধি সত্যজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। থানার মধ্যে হনুমান চল্লিশা, থানার সামনে হনুমান চল্লিশা পাঠ হিন্দু সংগঠনের সদস্যদের
এবং হিন্দু সংগঠনের সদস্যরা জমায়েত করে থানার মধ্যে হনুমান চল্লিশা পাঠ করেছে পুরুলিয়া সদর থানা এবং পুরুলিয়া মফস্বল থানায়। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের দাবি সামনেই কিন্তু রামনবমী, আর এবারের রামনবমী একটু আলাদা, হাই ভোল্টেজ বলা যেতে পারে, কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনে যে সামনে যে প্রাক্কালে যে রামনবমী অনুষ্ঠিত হতে চলেছে, সেই রামনবমী শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে তাদের জমায়েত। কারণ তাদের দাবি যে পুলিশ মাইক বাজাতে দিচ্ছে না এই শোভাযাত্রায়, কারণ প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাইক বাজানো যাবে না, ডিজে বাজানো যাবে না। কিন্তু মাইক বাজানোকে কেন্দ্র করে তার পারমিশন নেওয়ার জন্য তারা জমায়েত হয়েছিল পুরুলিয়া সদর থানায় এবং জমায়েত হয়েছিল মফস্বল থানায় এবং সেখানে হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করে তারা, এবং এই দৃশ্য দেখার জন্য আশেপাশে লোকজন জমা হয়ে যায়। তাদের দাবি যে যেমন রামনবমী শোভাযাত্রায় অস্ত্র মিছিল করা বারণ করেছিল অনেক আগে থেকেই, সেরকমই যদি আগে থেকেই এই মাইক বাজানো বিষয়টি নিয়ে অবগত করত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তাহলে তারা অগ্রিম যে টাকা দেওয়া বিভিন্ন মাইক ডিজে বুক করার জন্য সেগুলো দিত না বা সেরকম ধরনের প্রস্তুতি নিত না। কিন্তু এই যে প্রশাসন হঠাৎ করে, তাদের অভিযোগ, হিন্দু সংগঠনের সদস্যদের অভিযোগ যে প্রশাসন হঠাৎ করে তাদের মাইক বাজানোতে নিষেধাজ্ঞা জারি করেছে। সামনে রামনবমী এবং রামনবমী শোভাযাত্রাগিরি ইতিপূর্বে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খবর উঠে আসতে দেখেছি, কিন্তু এবারের রামনবমী একটু হাই ভোল্টেজ। তার কারণ বারবার করে কথা বলছি, তার কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হতে পারে এমনটা আশঙ্কা প্রশাসনের আগে থেকেই ছিল, এবং তাই হয়তো এই যে ডিজে বাজানো বা মাইক বাজানোতে প্রশাসনিক নিষেধাজ্ঞাও রয়েছে এবং সেটাতে নিষেধাজ্ঞা থাকছে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না করা হয়। যারা এখানে রয়েছে হিন্দু সংগঠনের, তারা খুবই ভালোভাবে রামনবমী পালন করে, তারা কোনো রকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মানে কোনো রকম কোনো কার্যকলাপ করে না। অতএব রামনবমী যাতে ভালোভাবে পালন করা যায় সেই প্রচেষ্টা, সেই পারমিশন দেওয়া হোক প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজ মাধ্যমে। এবং এই বিষয়ে বিজেপি নেতা জয়দীপ্ত চট্টরাজ, তার সাথে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন যে তিনি জানাচ্ছেন যে আগে থেকে যদি একটু বিষয়টা বলা হতো তাহলে সেই বিষয়ে প্রস্তুত থাকতো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।